হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগিং কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি ঝিনুক চট্টগ্রাম থেকে বলতেছি। সকাল 9টা থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। সকাল 9টায় দুপুরের রান্নাটা শুরু করলাম। আজকে একটু তাড়াতাড়ি দুপুরের রান্নাটা করে নিচ্ছি, কারণ আমি আজকে একটা ওয়াল হ্যাঙ্গিং সেলফ তৈরি করব, কিংবা ওয়াল হ্যাঙ্গিং প্ল্যান্টারও বলতে পারেন আপনারা। সেটা আপনাদের সাথেও শেয়ার করব। আর আজকে একদম ভোরবেলা ঘুম থেকে উঠেছি 5:30টার দিকে। যেদিন ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠি সেই দিন নিজের শখের কাজগুলো একটু করার চেষ্টা করি। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে আপনার 24 ঘন্টাটা 48 ঘন্টার মতো লাগে, দিনটা অনেক বড় হয়ে যায়। আর আজকে আমি দুপুরের জন্য লাউ রান্না করব, সেই সাথে তেলাপিয়া মাছ ভুনা করব আর শাক ভাজি করব। ভিডিও শুরুতেই দেখেছেন আপনারা আমি সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি রান্নাটা শুরু করার আগে। এরপর রান্নাটা শুরু করেছি। আজকে দুপুরের রান্নাগুলো আমি ডিটেলসে কোনো রেসিপি শেয়ার করব না, শুধু কি কি রান্না করতেছি সেটাই শেয়ার করব। এই যে লাউ রান্নাটা হয়ে গেছে, আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর আজকে সবগুলো রান্না আমি একটা ফ্রাই প্যানেই করব, কারণ দেখা যায় কি কয়েকটা রেসিপি যখন রান্না করি তখন একেবারে ফ্রাই প্যান কিংবা হাঁড়ি পাতিল এগুলো অনেকখানি জমে যায়, এগুলো ওয়াশ করতেও বেশ কষ্ট হয়ে যায়। তাই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আজকে 3 আইটেমের রান্না করেছি। এই যে তেলাপিয়া মাছটা ভুনা করা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি আমার সবগুলো রান্না কমপ্লিট করে নিয়েছি। এখন যাব সংসারের অন্যান্য কিছু কাজ করব। এর আগে আমি ওয়াশিং মেশিনের কাপড়গুলো নিয়ে নিচ্ছি। রান্না শুরু করার আগে আমি ওয়াশিং মেশিনের কাপড় দিয়েছিলাম, রান্না করার মাঝখানে ওয়াশিং মেশিন সিগন্যাল পড়ে গিয়েছিল। আমি এখন কাপড়গুলো শুকাতে দেব। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কাপড়গুলো বাসার মধ্যে শুকাতে দেব। যদিও এগুলো ওয়াশিং মেশিনে 80% মতো শুকিয়ে যায়। এর মধ্যে আমি কিছু কাজ করেছি, এরপর আমার হাতের কাজটা নিয়ে বসলাম। আজকে আমি ওয়াল হ্যাঙ্গিং সেলফ তৈরি করব, ওয়াল হ্যাঙ্গিং প্ল্যান্টারও বলতে পারেন আপনারা। প্রথমে আমি 3টা আইসক্রিমের স্টিক দিয়েছি, এরপর গ্লু গাম দিয়ে আরও 3টা আইসক্রিমের স্টিক লাগিয়ে দিচ্ছি। এরপরে আপনার একটা রিংয়ের আকৃতিতে চলে আসবে। সবগুলো প্ল্যান্টার যেন একই সমান হয় তাই আমি একটা সাদা কাগজের মধ্যে প্রথমে এঁকে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যদি কেউ এই সেলফটা বানান প্রথমে সাদা কাগজের মধ্যে একটু এঁকে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার প্রত্যেকটা প্ল্যান্টার একই সমান হবে।
এই যে রিংটা তৈরি করা হয়ে গেছে। আর আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি এখানে 3টা করে আইসক্রিমের স্টিক দিয়েছি। 2টা করে দিলে জিনিসটা একটু হালকা হবে, তাই 3টা আইসক্রিমের স্টিক দেওয়ার চেষ্টা করবেন। একইভাবে আমি আরেকটা রিং বানিয়ে নিয়েছি। এখন ওয়াল হ্যাঙ্গিং সেলফের মূল কাজটা আমাকে করতে হবে, তার আগে দেখিয়ে দিচ্ছি। দেখেন 2টাই রিং একই সমান হয়েছে। এর কারণটা হচ্ছে আমি সাদা কাগজের মধ্যে প্রথমে এঁকে নিয়েছি, যার কারণে দুটোটা একই সমান হয়েছে আমার। তাই বললাম আগে একটু সাদা কাগজের মধ্যে এঁকে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি কিছু আইসক্রিমের স্টিক নিচের দিকে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। আশা রাখছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আমার ভিডিওর সার্কুলেশনটা বাড়িয়ে দেবে। যারা এ ধরনের DIY কিংবা ডেলি ব্লগ, সংসারিক কাজকর্ম, ঘর সাজানো এই সমস্ত কাজগুলো পছন্দ করেন, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা রাখছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে নিচের পার্টটা লাগানো হয়ে গেছে। এখন আমি উপরের দিকে একইভাবে কিছু আইসক্রিমের স্টিক লাগিয়ে নেব। মাত্র কয়েকটা আইসক্রিমের কাঠি দিয়ে ওয়াল হ্যাঙ্গিং সেলফটা আমি বানিয়েছি। আপনারাও বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। আর এটা তৈরি করা যে কতটা সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা দেখতে হালকা মনে হলেও এটা অনেক বেশি টেকসই। এটা যেহেতু হট গ্লু দিয়ে লাগানো, খুব সহজে কিন্তু এখানে আপনি যে কোনো জিনিস রাখতে পারবেন। আমি একইভাবে আরেকটা প্লান্টার তৈরি করে নিয়েছি। এভাবে 5-6টা প্লান্টার একসাথে ওয়ালের মধ্যে হ্যাং করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার আইসক্রিমের কাঠিগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই আমি 2টা প্লান্টার তৈরি করেছি। পরবর্তীতে আমি 5-6টা প্লান্টার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখন 2টাই তৈরি করলাম। আপনারা যদি 5-6টা তৈরি করে এভাবে ওয়ালের মধ্যে হ্যাং করেন, দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি আপাতত আমার এই বেডরুমের এই পাশে লাগিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি এই প্লান্টারগুলো তৈরি করেছি আমার লিভিং রুমটা সাজানোর জন্য। যেহেতু আরও কিছু প্লান্টার আমাকে তৈরি করতে হবে, তাই এখানে লাগিয়ে আজকের মতো একটু শেয়ার করতেছি। এই শোপিসটা আমি 3-4 বছর আগে বানিয়েছিলাম আইসক্রিমের এই স্টিকগুলো দিয়ে। আগে অনেক ধরনের হাতের কাজ করতাম, আসলে এখন বেবিদের জন্য আর ওইভাবে করা হয়ে ওঠে না। যদিও আমার শখের কাজ এটা, একটু সময় পেলেই আমি চেষ্টা করি। আমি যে শোপিসগুলো রাখতেছি এখানে, শোপিসের পরিবর্তে আপনারা এখানে গাছ রাখতে পারবেন। এটা মূলত গাছের প্লান্টার হিসাবে আমি ইউজ করব, তবে আমার কাছে এখন ছোট গাছ নেই, তাই আমি শোপিস দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের একটা খেলনা, যেটা নষ্ট হয়ে গেছে, এখন শোপিস পারপাস হিসাবে ইউজ করতেছি আমি। আর এই শোপিসটা আমি কিছুদিন আগেই বানিয়েছি, আপনাদের সাথে শেয়ারও করেছি, আমার একটা প্রিভিয়াস ব্লগে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতটা আমি জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।